বৈশাখ মাসটা কি বলুন তো, জল দানের মাস। এই সময় কিন্তু আপনার একটা বিরাট কাজ আপনি দেখে নেবেন, আপনাদের জামতারা এলাকায় মারোয়ারি আছে, এরা করে কিনা জানি না, আমাদের এলাকাতে যত মারোয়ারি আছে এ সকাল থেকে জল আর শরবত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ গেলে ভাইয়া একটু জলপান করো, একটু জলপান করো, একটু জলপান করো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, শরবত খায়। আসলে এই মাসটাতে আপনার বাড়িতে কোনো যদি অতিথি যায়, আপনি কিছু দিতে পারেন না পারেন, একটু মিষ্টি জল দিতে পারেন না পারেন, সাদা জল দেবেন, না পারলে একটু শরবত দেবেন, জল দিতে হয়। এই মাসে কিন্তু মায়েরা বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিতে হয়। তুলসী গাছে কি দিতে হয়? জলধারা। আপনারা দিয়েছেন? যদি না দিতে পারেন তাহলে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত সারাদিনে 3 বার ভরপুর জল দেবেন, যেন তুলসী গাছে কোনো কষ্ট না হয়, তুলসীর কৃপা পাবার জন্য। এই মাসটা খুব দামি মাস। এই মাসটার সঙ্গে জ্যৈষ্ঠ মাসটাকে আপনারা পালন করবেন। জ্যৈষ্ঠ মাসটা কি পালন করবেন? বৈশাখ মাসে সারা মাস নিরামিষ খাওয়া উচিত, এক। 2 নম্বর কথা হচ্ছে, এই বৈশাখ মাসটাতে কিন্তু আপনাকে সবসময় জল দানের কথা ভাবতে হবে, যে কেউ এলে তাকে একটু জল দান করবো। কিন্তু বৈশাখ মাসে আরেকটা কাজ আছে, শাস্ত্র বলছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্নান করতে পারে সূর্যটার আগে, তার এমনিতেই ভাগবত কৃপা হয়ে যায়। আপনি সূর্য ওঠার আগে যদি এই গোটা বৈশাখ মাসটা যেটা আছে, মানে কটা দিন বাকি আছে যারা পারেন নাই, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান করতে পারেন, নিয়ে কি করতে পারেন, একটা শুভ্র পোশাক পরে ভগবানের চরণে একটু ফুল দিলেন, একটা ধূপ ভগবানকে 7 বার ঘোরালেন। কবার ঘোরাতে হয়? ধূপ তো ভগবানকে দেখান, কবার দেখান? ধূপ ভগবানকে 7 বার দেখাতে হয়। একটা ঘিয়ের প্রদীপ, জেনে নিন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরাবেন, নাভিতে 2 বার ঘোরাবেন, আর মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসটা গোটা করবেন, শুধু বৈশাখ মাসটা নয়, জ্যৈষ্ঠ মাসটাও করবেন। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসটার দাম আছে। আপনি কি করবেন? এই 2টো মাস কি করবেন? মানে বৈশাখ জ্যৈষ্ঠ আপনি স্নান করার পর গোবিন্দের চরণে সন্ধ্যাবেলায় করবেন, দুপুরবেলায় করবেন, একটু ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ নিয়ে ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। ভগবানের নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার ঘোরাবেন। গোটা শরীরে 7 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে ভগবানকে কিছু নিবেদন করবেন। প্রতিদিনই ভগবানকে নিবেদন করতে হয়। আপনারা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই 2টো মাস পালন করে যেন সারা বছর তোমার কৃপা হয়ে যায়। আপনি সারা বছর করতে পারলে ভালো, যদি কেউ না করতে পারেন এই বৈশাখ জ্যৈষ্ঠ 2টো মাসকে কিন্তু আপনারা মানবেন। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। আপনি কীর্তন শুনে বাড়ি যাবেন, আপনার একটা আশ্রয় আছে। পাখি গাছের ডালে বাসা বেঁধেছে, ওটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে রাখেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলেই কিন্তু মরতে হয়। যেমন সাধারণ প্রমাণ দেখুন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা নেই? জোরে বলুন হ্যাঁ না না। ছিল আগে, এখনো কারো বাড়িতে আছে। জাঁতার মাঝে কটা ফুটো থাকে মা? 2 থেকে 3টে। তার একটা গোঁজ, একটা ফুটোতে কি করা হয় না, কাঠের গোঁজ ভরা হয়, আর একটাতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলে দেখবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভাঙেনি, অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো, যদি আপনাদের বাড়িতে সত্যিই কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জেনে নিন, জাঁতার মাঝে যে গোঁজ আর গোঁজের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। গোঁজকে যে ছেড়েছে সেই মরেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা। এই জন্য জেনে নিন, গুরু যদি জীবনে কারো না থাকে, তবে তার জীবনে কোনো দাম থাকে না। আপনি যদি গুরু মন্ত্র না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহে গুরু মন্ত্র হয় নাই, সে দেহ শুদ্ধ হয় নাই। তাই শুদ্ধ দেহ যার নাই, আপনি আপেল কলা নিয়ে গেলেন ঠিক, কিন্তু ভগবান গ্রহণ করল না।
আপনি যদি দীক্ষা না নেন, গুরু মন্ত্র না নেন, তবে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব গিয়ে প্রশ্ন করবে, মা একটু সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন, আচ্ছা তোমার মন্ত্র হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন, তাহলে তোমার হাতে আমি জল সেবা গ্রহণ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, একজন বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর চাইতে দুঃখের কি হতে পারে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনি গুরু মন্ত্র নিন। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। অনেকে প্রশ্ন করবেন, গুরু মন্ত্র কত বছর বয়স থেকে নেওয়া যায়? এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলতে পারবেন গুরু মন্ত্র কত বছর থেকে শুরু নেওয়া যায়? বলছে 8 বছর থেকে 12 বছরের মধ্যে গুরু মন্ত্র নেওয়া যেতে পারে। আপনার বাড়ির বাচ্চারা ভবিষ্যতে ভালো হবে যদি ছোট থেকে মন্ত্র দিয়ে দিই। যে ছেলে ছোট থেকে মন্ত্র ভজন করবে সে বিপথে কুপথে যাবে না। এই জন্য মা বাবার প্রথম কর্তব্য কি বলুন তো? ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, ব্যাগ কাঁধে দিচ্ছেন, কিন্তু মাথায় রেখে দেবেন যেন ছেলেকে দীক্ষিত করে দিন। সে যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের ভজন করে, তাহলে কি হবে? ছেলের মস্তিষ্ক ঠান্ডা হবে, অপথে কুপথে যাবে না, অকাজ কুকাজ করবে না, তার বিবেক জন্মাবে। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, সংসারের সন্তানকে আপনি প্রথম মানুষ করুন। এই জন্য প্রথম দায়িত্ব কার বলুন তো? বাবার চাইতে মায়ের। মায়ের দায়িত্ব কেন বেশি বললাম? দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়। কেন? বাঘিনী যদি জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে আমার মা যখন নেমেছে তখন আমার নামতে ভয় কি আছে। ধর্মের পথে প্রথমে আপনারা নামবেন, তবে কিন্তু বাচ্চারা নামবে। বাবারা কি নামবে না? অবশ্যই নামবে, কিন্তু বাবারা সংসারে কাজের জন্য বাইরে যায়, ব্যবসায়, আপনার সংসারে থাকেন, আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি। তবে গুরু মন্ত্র জপ কোন সময় করলে সবচাইতে ফল পাওয়া যায় বেশি? আপনাদের জেনে নেওয়া দরকার। গুরু মন্ত্র 3 সন্ধ্যা জপ করবেন। একটা দিনে 3টে সন্ধ্যা হয়। আপনাদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে যে সূর্য ডুবে গেলে যে সন্ধ্যা, ওই সন্ধ্যাটা না, না, সন্ধ্যা আমাদের জীবনে 3টে 24 ঘন্টার মধ্যে। প্রথম সন্ধ্যে কোনটা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র ভাবে গুরু মন্ত্র ভজন করতে পারে, তার ফল পাকা হয়। আর একটা সন্ধ্যা কখন? দুপুর বেলায় যখন সূর্যটা মাথার উপরে পড়েছে, একবারে ছায়া পড়ছে না, তখন একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নেমে আসবে। ওই অন্ধকার নেমে আসা সূর্য ডোবার মাঝে, সূর্য ডোবার পরে যে সময়টা, সেটাকে একটা সন্ধ্যা বলা হয়। এই 3টে সন্ধ্যে জপ করার সময়। এবার আপনারা যারা গুরুমন্ত্র জপ করেন তাদেরকে বলে দিই, যে আসনের উপরে বসে জপ করেন, সেই আসনটাতে জপ করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো জানতে হয়, শাস্ত্রের নিয়ম। যে আসনে জপ করছেন, সে আসনে জপ করার পরে যখন আসনটা তুলবেন না, হাতে করে একটু জল নিয়ে আসনের তলায় দিয়ে দেবেন। কেন বলুন তো? না, যে আপনি জপ করছেন তার যে ফল আপনি পাচ্ছেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয়, তার জন্য প্রত্যেকটি ভক্তের কর্তব্য শাস্ত্র অনুযায়ী যে আসনের উপরে আপনি মন্ত্র ভজন করবেন, সে আসনটা তোলার পর একটু আসনের নিচে জল দিয়ে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে, প্রত্যেকটি জীবকে হরিনাম দেওয়ার জন্য কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, পূজাজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। গুরু মন্ত্র নিতে গেলে দেখবেন পাকা গুরু যারা হয় সহজে মন্ত্র দেয় না, কাঁচা গুরু যারা হয় তারা টুক করে মন্ত্র দেয়। আপনি কোন গুরুকে জিজ্ঞেস করুন, বাবা মন্ত্র নেবো, একবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। কিন্তু পাকা গুরু যারা, তারা রাজি হবে না। কেন রাজি হবে না আপনাদের বলে দিই। পাকা গুরু তারা রাজি হবে না কেন? পাকা চাষি কিন্তু জমিটাকে দেখে উর্বর হয়েছে কিনা, বীজ ফেললে গাছ করবে কিনা। আর যারা কাঁচা চাষি তারা কি করে? বীজ ফেলে দেয়, হলো আর না হলো। এই জন্য পাকা গুরু করতে হবে। মা জীবনে কাঁচা গুরু করলে হবে না, আপনাকে পাকা গুরু করতে হবে। কিরকম পাকা গুরু একটু বলে দিই আপনাদেরকে। একটা ছোট্ট ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলছে, 10 বছর বয়স তার, বলে মন্ত্র নেবো। গুরু বলছে এখন দেবো না। বলে কখন দেবে? 1 বছর পর দেবো।
বলে 1 বছর আমি কি করব? হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন কর আর আমার ঘরে কাজকর্ম কর। 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেছে, ছেলেটা বলছে আচ্ছা বাবা 1 বছর পূর্ণ হয়ে গেলে এবার আমাকে দিন। বলে দেবো, তবে 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? একটা কাজ আছে, কর তারপর দেবো। বলে কি কাজ? এই দেখ ছোট্ট একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা মাথায় করে নিয়ে যা, তালা দিলাম না, ছিটকিনি লাগিয়ে দিলাম, এখান থেকে নিয়ে যা, 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো। ও এখন বাক্সটাকে নিয়ে যাচ্ছে ছেলেটা, 5 মিনিটের রাস্তা, আর যেতে যেতে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। খালি মনের মধ্যে চিন্তা যে বাক্সের মধ্যে কি আছে। গুরু যে বললো দিয়েই চলে আয়, কি এমন? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, দেখলে হয় না। যেই না মাঝ রাস্তাতে কাঠের বাক্সটা খুলেছে, যা ভরা ছিল তা হুস করে বেরিয়ে চলে গেছে। কি ভরা ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছে, ও হুস করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে বাবা হলো না। বলে কেন? যেখানে যাবার কথা সেখানে যাওয়া হলো না। বলে কেন? যা ছিল বাক্সে তা বেরিয়ে চলে গেছে। বলে কি ছিল? বলে ল্যাংটি ইঁদুরের বাচ্চা ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল এ জীবনে তোর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, দেহ বাক্সতে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শুধু অনেকেই দেখবেন গর্ব করে বলে আমি অমুক শিষ্যের গুরুর কাছে মন্ত্র নিচ্ছি, আপনার লাভ নাই। অনেকে বলে আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করেছি, আপনার লাভ নাই যদি ডাক্তারের ওষুধ না খান। আপনি যতই মন্ত্র নেন, যদি ভজন না করেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। এই জন্য জীবনের 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে। যে আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম, যে সমস্ত গুরু মন্ত্র দেবার আগে বিরাট বড় ফর্দ করে, ওগুলো গুরু নয়, আপনাদের রক্ত চুষতে একবার 100%। যিনি পাকা গুরু, এটা রামকৃষ্ণ দেবের কথা। যারা কাঁচা গুরু তারা কোনোদিন শিষ্যকে বলে না এই লাগবে সেই লাগবে। সে কি বলে? যে বাবা তোর যেমন খুশি তেমন দিবি, না থাকলে দিবি না, থাকলে যা পারবি তাই দিবি, অনেকে বলে। কিন্তু পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর মন্ত্র নেবো, হ্যাঁ কি দেবো? বলে কিছু লাগবে না। তো টাকা পয়সা কিছু লাগবে না? বলে না। কেন? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দেবে। যে আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে, একমাত্র সেই হচ্ছে পাকা গুরু। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার ভগবানকে। এই জন্য এই বাতাসা প্রসাদ যখন রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে শেষে, এই প্রসাদ আপনার সবাই পেয়ে যাবেন, কাপড়ে কোণে কোণে বেঁধে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে লাভ কি হবে? লাভগুলো শুনে নিন আগে। যারা ভক্তিমতী মা, তারা কীর্তনটা শুনে এই প্রসাদটা খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যায়। কেন? তার বাচ্চার মঙ্গলের জন্য। যে বাড়িতে বাচ্চা খুব চঞ্চল, আপনি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে আজকে কৌটোতে ভরে দেবেন বাড়িতে। কৌটোতে ভরে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা হাতে নিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চার কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু শান্ত নয়, কৃষ্ণ ভক্ত হবে। আর শুধু তাই নয়, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, যদি ভক্তি ভরে মায়েরা এই নির্দেশটা দিতে পারে। বাবারা বা দাদা ভাইরা যারা থাকবেন, তারা নিয়ে যাবেন পকেটের মধ্যে এবং নিজের সন্তানের মঙ্গলের জন্য ব্যবহার করবেন। আপনার কাজ আছে। যে বাড়িতে প্রচন্ড অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসা জয় গোপীনাথ বলে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। আর একটা লাভ কি? এমন এমন ব্যক্তি আছে 2 বছর ধরে শরীরে কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। আপনি প্রমাণ দেখবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি একটুখানি বাতাসা, সেই রোগীকে যদি একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দিন, 1 বছরের মধ্যে দেখবেন তার অনেক কষ্ট যন্ত্রণা উপশম হয়ে গেছে। এই জন্য ভক্তি ভরে প্রসাদটি গ্রহণ করবেন। প্রশ্ন করবেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে বলছেন, একটা বাতাসা নিয়ে গেলে তো আমার প্রতি বৃহস্পতিবার হবে না। আপনি এক কাজ করবেন, এই বাতাসাটা নিয়ে যাবেন বাড়িতে, বৃহস্পতিবার দিন একবার হরি লুট দিয়ে দেবেন। ওই হরি লুট 1 কেজি বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। বাস, বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন। দেখবেন আপনার দিনের পর দিন সংসার সুন্দর হবে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, একটা একটা করে শুনবেন। প্রশ্ন ছিল, এক রাজার প্রশ্ন ছিল 4টা। যদি কেউ উত্তর দিতে পারে, তবে রাজত্ব তাকে দিয়ে বৃন্দাবনে চলে যাবে। তা প্রথম প্রশ্ন কি শুনে নিন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়?
আর তৃতীয় প্রশ্ন কি, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন কি, ভগবানের কাজ কি? আমি একটু বলে দিই, রাজা বড় বড় পণ্ডিতরা এলো, এত বড় বড় পণ্ডিতরা এলো, কিন্তু রাজার মনের প্রশ্ন ঠিক উত্তর হলো না, মানে মনের মতো উত্তর হলো না। ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, ভগবানের কাজ কি, কেউ উত্তর দিতে পারছে না। তখন লক্ষ্য করুন, মন্ত্রী মনে মনে ভাবছে এবার তো রাজা আমাকে গালাগাল দেবে, সেরকম লোক খুঁজে পেলাম না। মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, তখন হঠাৎ দেখতে পাচ্ছে মায়েরা একটা ভিখারির ছেলে রাস্তায় পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া কাপড় পরে। ওকে জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, এত লোকের আসা যাওয়া। তখন মন্ত্রী বলছে, তোর হলো পেটের জ্বালা, রাজার হলো মনের জ্বালা, খালি খাবো খাবো ভাব। এই পেট ভরে খাবি, চারটে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বললো প্রশ্নগুলো বলো। তখন মন্ত্রী বললো, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে খুব সহজ কথা, বলছে পড়াশোনা করেছিস? বলে স্কুলে গণ্ডিতে পা দি নাই। কত বড় পণ্ডিতরা পারলো, তুই পারবি কি করে? বলছে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি পারবো না কি করে বুঝলে? আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? বলছে এটা আরো সহজ। বলে পণ্ডিত পারলো না, তুই পারবি? তবে শোন, সাবধান থাকবি, উত্তর দিতে পারলে ভালো, নয় তোর গর্দান যাবে। কিন্তু ছেলে মনে মনে ভাবছে একবেলা খায় একবেলা খায় না, রাজার হাতে মরবো, না খেয়ে মরার চাইতে, নইলে রাজা হয়ে যাবো। এক কাজ কর, ভগবান কখন হাসে? বলছে তো সহজ কথা। ভগবানের কাজ কি? বলে ওটা আরো সহজ কথা। তাহলে চল দেখি একবার রাজার কাছে, উত্তর দিলে তুই রাজা হয়ে যাবি। ছেলে বললো তাহলে চলো। এই বলে ছেঁড়া কাপড় পরে পোড়াউটি হাতে নিয়ে, ছেঁড়া কাপড় পরে পোড়াউটি হাতে নিয়ে। আচ্ছা বলুন তো, রাজার কাছে কেউ যদি ছেঁড়া কাপড় পরে যায়, পোড়াউটি করে নিয়ে হাতে নিয়ে যায়, রাজা সহ্য করতে পারবে? কে আছিস, বেটাকে বের করে দে। যে না বলেছে বের করে দে। ছেলে বলল, রাজামশাই কিছু মনে করবেন না, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এলাম। তা তুই কে রে? আমি ভিখারি ছিলাম। তুই ভিখারি? হ্যাঁ। আমি দিনী ভিখারি। দিনী ভিখারি? উত্তর দিবি? হ্যাঁ আমি দিনী ভিখারি, নাইক করি। রাজা একটি পয়সা দাও। আমি দিনী ভিখারি, নাইক করে একটি পয়সা দাও। আমি দিনী ভিখারি, নাইক করি একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না রে, তুই রাজা হয়ে যাবি, প্রশ্নের উত্তর দিবি। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মায়েরা শুনবেন মন দিয়ে। ছেলে বলো, রাজামশাই উত্তর দেবো, একটু দেরি আছে। বলে কেন? অনেক রাস্তা হেঁটে এলাম তো, গলা শুকিয়ে গেছে, একটু শরবত হবে। রাজা বললো, কে আছিস, একটু শরবত দে তো। জেনে একটা শরবত দিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করছে, আচ্ছা রাজামশাই এটা শরবত? রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। এটা যদি শরবত, তাহলে চিনি কই? রাজা বলছে, আবার আমার উপরে যাচ্ছে, জলের মধ্যে চিনি আছে, এ তো খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলেকে বলছে, জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যাবে কি করে? চুমুক দিলে বোঝা যাবে। ছেলে বলল, রাজামশাই এইটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে। তোর প্রশ্নের উত্তর সুন্দর হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দে, ভগবান কি খায়? ছেলে বলছে, রাজামশাই ভগবান খায় না। বলে খায় না? বলে না। কি করে বুঝলি খায় না? বলছে বুঝিয়ে দিচ্ছি, আমরা খাই। আমাদের বাড়ির পাশে একটা বাথরুম ঘর থাকে। ভগবান যদি খেত, তাহলে মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো। রাজা বলছে, মন্ত্রী আচ্ছা পার্টি তুমি জোগাড় করেছো, এ বেটা তো আমার ওপরে যাচ্ছে। ও তো দামি কথা বলছে। ভগবান যদি খেত, কিছু মনে করবেন না, বাবা যদি খেত, তাহলে বাবার মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো না? যেটা বলুন হ্যাঁ না, তাহলে বাবা খায় না। কি সুন্দর বলছে। রাজা বলছে, ওটা তো বাইরের কথা বললি, ভেতরের কথা বল। তখন ছেলে বলছে, রাজামশাই ভগবান খায় না। কি করে? দেখে। কি দেখে? আপনি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন, ওইটি দেখে। বাহ বাহ, খুব সুন্দর উত্তর তোর হয়ে গেছে। প্রমাণ দিতে পারবি? বলে হ্যাঁ। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাও না। দুর্যোধন নিমন্ত্রণ করেছে কৃষ্ণকে, তোমাকে এমন খাবার খাওয়াবো জীবনে তুমি খাও না।
কিন্তু ভগবান তার বাড়িতে গিয়েছিল, আমন্ত্রণ রক্ষা করেছিল, কিন্তু খায়নি কেন? অহংকারের সেবা গ্রহণ করেনি। কার বাড়িতে খেয়েছিল মা? বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। কেন বলুন তো? ভগবান যে প্রেমটুকু খায় আর অহংকার। বারে ছেলে তোর উত্তর হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর, ভগবান কখন হাসে? সঙ্গে সঙ্গে ছেলেটা বলল ভগবান 2 বার হাসে। বলে কখন? শুনে নাও। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এ পাশ আমার ও পাশ তোর। ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো, তখন বুঝবি। আর ভগবান কখন হাসে? আরেকবার হাসে কখন বলুন তো? আপনার বাড়িতে কোন একজন অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মরবে, ডাক্তার বাবু এসে বলছে কাঁদবেন না কাঁদবেন না, আমি চলে এসেছি, ভালো করে দেবো। ভগবান তখন বলছে বেটা আমার খাতা তোর নাম উঠে গেছে, তুই বলছিস ভালো করে দেবো? তোরই গ্যারান্টি নাই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো, তুলে দেবো বেটাকে। ভগবান তখন হাসে, বলে বাহ বাহ, দারুণ উত্তর দিয়েছিস। 3 নম্বর উত্তর। এই 4 নম্বর, ভগবান কি, ভগবানের কাজ কি? ছেলে বললো ওটা কথায় উত্তর দেবো না, কাজে দেবো। আপনি সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তরই হবে না, একবার নামুন। যে না রাজা নেমেছে, আপনি ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, সঙ্গে সঙ্গে ছেলে বলছে নামবো না। বলে কেন? এইটাই তো উত্তর। বলে কি ভগবানের কাজ কি? কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। আপনি রাজা ছিলেন, এখন ভিখারি হলেন, আর আমি ভিখারি ছিলাম, এখন রাজা হলেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, কি সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে মহাপ্রভু। একটা দামি কথা বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সব হাতে তালি দিয়া। এ কথা কে বলেছেন? এটা মহাপ্রভু বাণী। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে মহাপ্রভু বলেছেন যে হিন্দুদের কোনো স্কুল নাই, অন্যান্য জাতির স্কুল আছে, ধর্মীয় স্কুল, আমাদের কোনো স্কুল নাই। মহাপ্রভু স্কুলটা তৈরি করলেন কেন বলুন তো? আপনাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষরা এখানে কীর্তন শুনবে এবং কীর্তন শুনে ভক্তি অর্জন করবে, হিন্দু সনাতন ধর্মকে গঠন করবে। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সেটাকে আপনারা রক্ষা করবেন, অবহেলায় হারিয়ে দেবেন না। অন্যান্য জাতির যখন কোনো অনুষ্ঠান হয়, সন্ধ্যে 6টায় বসলে সকাল 6টায় উঠে লজ্জা আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কবার উঠতে হয়, কবার বসতে হয়। আমরা ধর্মটাকে কি করে রক্ষা করব? তাই মহাপ্রভুর দেওয়া সনাতন ধর্ম বাঁচান। প্রত্যেকটি হিন্দু, প্রত্যেকটি সমস্ত হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে নিবেদন রইল, যেখানে হরিবাসর হবে সেখানে ভিড় করুন, ভগবানের নাম শুনুন এবং মহাপ্রভুকে সম্মান দিন। প্রতিটি ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন ছোট করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা নিজের ধর্মকে বেশি ছোট করে বেড়াই, কিন্তু না, ছোট করবেন না। কৃষ্ণ ভক্তকে দেখলে কেউ ঠাট্টা করবেন না। আমাদের দেখবেন এবং কৃষ্ণ ভক্ত হয়ে গেলে তার পেছনে 1000 লোক লেগে যায়। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। কৃষ্ণ ভক্তকে সম্মান দিন, আপনার লাভ আছে। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। হাত ওঠান, একসঙ্গে একসঙ্গে হাত ওঠান। বাবাকে দেখান, মহাপ্রভুকে দেখান যে আপনারা মহাপ্রভু আছেন। সবাই মিলে হাত একসঙ্গে উঁচু করে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। পূজা যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও গো যাদবায় মাধবায় কেশবায় নম। তবে আমার বলতে একটু ইচ্ছা হচ্ছে, কেন বলুন তো? 2-4 জন পকেটে হাত দিয়ে আছে, 2-4 জন এরকম করে, যারা পকেটে হাত দিয়েছে তারা ভাবছে যে বেটা আমার দিকেই তাকাচ্ছে, তাকাবে তো ফাঁকিবাজের দিকে। তো তাদের জন্য বলে রাখি একটা কথা শুনবেন, যারা আজকে বাবা হয়েছেন কিন্তু হাততালি দিচ্ছেন না, ভবিষ্যতে বাবা হবেন, তারা কান খুলে শুনে নিন তাদের বাচ্চাগুলো কেমন হবে। যেমন আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন ভদ্রলোক বলেন প্রদীপ বাবু আমার মায়ের 80 বছর বয়স, আপনার কীর্তন শুনতে আসতে পারবে না, মোবাইলে সবসময় শোনে, তা আপনি একবার দেখা দিয়ে আসুন, আমার মাকে আমি খুব খুশি হব। তো বললাম ঠিক আছে একবার যাচ্ছি। ওনার বাড়ি গেলাম, মায়েরা ওনার মাকে প্রণাম করলাম, 80 বছর বয়স। উনি বলেন বাবা এসেছি যখন একটু চা খেয়ে যাও। আমি চা খাবার জন্য বেঞ্চে বসে আছি, আর ওই ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন তিনি পাটা লম্বা করে বসে আছে, আমি চেয়ারে বসে আছি। ওর 12 বছরের ছেলেটা পেরোতে গিয়ে ওর বাবার পায়ে পাটা
ঠেকিয়ে দিয়ে চলে গেল। তখন বাবাটা বলছে প্রণাম কর, দেখতে পাচ্ছিস না প্রদীপ বাবু আছে, প্রণাম কর, পায়ে পা ঠেকিয়ে দিলি। বলছে না বাবা প্রণাম করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি প্রণাম করবো না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আজকে আপনি হরি বল বলবেন না, তালি দেবেন না। যখন আপনার ছেলে বড় হবে আপনি বলবেন হরিনাম কর, সৎ পথে চল, তখন তো বলবে তুমি তো হরিনামে তালি দাও না, আমি তো কি জন্য। ওই জন্য আপনি দু চারজন ভাবছে যে আমাদিকে বলছে বলে, আপনাদিকে বলি না, ইউটিউবে প্রচুর মানুষ শুনবে, সবাইকে বলা হচ্ছে যারা এই লাইনের লোক তাদের জন্য। সবাই একবার হাত তালি দিয়ে সুন্দর করে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, পূজ্য যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। জোরে হরে রাম, বাহ সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, বাহ জোরে, হ্যাঁ দাঁড়ান, এত জোরে বলবে যেন লাইবুনি পর্যন্ত যায়। জোরে বলবেন না, তখন ক্যামেরা কিন্তু ঘুরছে, ও চারিদিকে ঘোরাচ্ছে। আপনারা যদি হাত না তোলেন তাহলে বলবেন দুদিন পরে যখন কীর্তনটা বেরোবে, এখানকার কীর্তন, দিদি আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই, এর জন্য বলতে না হয় হাত ওঠান। ও ক্যামেরা ঘোরাচ্ছে, হাত ওঠান, বলো হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, বলে হরি হরে রাম, জোরে বাহ। তবে কিছু মনে করবেন না, সবাই বলছেন হরে কৃষ্ণ 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 হরে, দুই চারজন মা কিন্তু রাম বলার আগে বলতে পারছে না। কেন বলুন তো? বলতে পারছে না, স্বামীর নাম রাম বটে, তাই চুপ করে যাচ্ছে। আমি বুঝতে পারছি মায়েরা, দুই চারজন হরে কৃষ্ণ 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 হরে, একজন মা বলছে এবার বল, বলে চুপ কর, আমাদের লোকটার নাম বল। মায়েরা কিছু মনে করবেন না, এই রাম নামের কথা যখন এলাম তখন বলে রাখি, আমার কাকিমায়ের বয়স হচ্ছে 60 বছর। তো সে কিন্তু গুরুমন্ত্র জীবনে নেয় না। আমাকে বলছে বাবা প্রদীপ, তুই তো কোনোদিন প্রত্যেকদিন কীর্তনে বলিস যে গুরুমন্ত্রের কথা, আমার গুরুমন্ত্র হয় না, তা তুই আমার গুরুমন্ত্রের ব্যবস্থা করে দে। আমার গুরুদেবকে ডাকলাম, খয়রাসুলের আমার গুরুদেব খয়রাসুল বড়রাম মন্দিরে অপূর্ব চট্টোপাধ্যায়, যার ডাক নাম ডানু ঠাকুর, আপনাদের ঝাড়খণ্ডে প্রচুর আছে শিষ্য, তাকে ডাকলাম, বলে বাবা মন্ত্র দিয়ে দিন। এখন বাবা মন্ত্র দিয়ে চলে গেছে। এখন আমি যখন কীর্তন করে বাড়ি ঢুকেছি, আমার কাকিমা বলছে বাবা প্রদীপ সবই তো ভালো হলো, কিন্তু এক জায়গায় গন্ডগোল হলো। গুরুদেব বলেছে গুরুমন্ত্র জপ করবা গে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবি, তাতে তোমার ক্ষতিটা কি? বলছে এক জায়গায় আটকে যায়। বলে কোন জায়গায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কাকার নাম কি? কাকার নাম রাম। বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি নাম করতে পারো। তো এখন কিছু মনে করবেন না, আপনাদের ঝাড়খণ্ডে আছে কিনা জানা, আমাদের দিকে আছে, শ্বশুর মশাই শাশুড়ি বসে আছে আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে। আমরা কত নিচের দিকে যাচ্ছি দেখুন, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে বউটি ডাকছে তার স্বামীকে, শুনছ তাপস? এখন আমার নাম করে করে ডাকলে সবচেয়ে লজ্জা আমাদের। কাকিমা বললো আমি নাম করব না, আমার হোক আর না হোক। বললাম কাকিমা তোমাকে নাম করতে হবে, কারণ স্বামীর নাম ভগবানের নাম, তোমার গর্ব হওয়া উচিত। ওই যে তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে। বললাম কাকিমা তাহলে তুমি কি করবে? বলছে আমি এইরকম করে হরিনাম করব। বলে কিরকম? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা, তার নাম ফেলা। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা। আমার বাবা রে, তোমার কি বুদ্ধি আছে! সবাই মিলে প্রেম সে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে বলুন, বলুন হরে কৃষ্ণ, বাজাও হরে কৃষ্ণ 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 হরে হরে, কালী হরে রাম হরে রাম 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 হরে হরে। উলক ধরে হরে কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি গৌরাঙ্গ চরি পুরবের ভাব গোরার আমার মনেতে পড়েছি আজ মনেতে পড়েছে পুরবের ও মনেতে পুরবের ভাব গোরা মনেতে মনেতে পড়িল ও যে পুরবের ভাব গোরা মনে দেব মনেতে পড়িল রে পুরবের মনেতে পড়িল রে ভাব গোরা মনে দেব পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব করিল রে পুরবের ভাব গোরা মনে দেব পুরবের ভাব গোরা মনে দেব দিল রে পুরবের ভাব গোরা মনে দেব দিল রে মনেতে পুরবের ভাব গোরা মনে দেব দিল রে পুরবের ভাব গোরার মনেতে হরিল পুরবের বৃন্দাবনে গেলে কার নাম গাইতে হয় জোরে বলুন জয় গৌর বলতে হয় কালকে একটা সুর শিখিয়ে দিয়েছিলাম যারা এসছেন তারা জানেন কালকে সুর শিখিয়েছি কি বলুন তো বৃন্দাবনে গেলে এক সুরে বলবেন কি রাধে রাধে একবার জোরে বলুন তো হ্যাঁ এই বিষয়ে আপনারা খুব পাকা ঝাড়খণ্ডে সুরটা সুন্দর লাগে বলুন রাধে রাধে বাহ খুব প্রেম সে বলবেন রাধে রাধে চলুন বৃন্দাবনে যাই চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এবার চলো রে আমার করিল দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো মন
রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে যাবানো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। দেশি ঘাটে বংশীবাজ নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। আজ দেশি ঘাটে পৌঁছব নিকুঞ্জ কানন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথাই হোলি যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। উজানি যেতে হোলি খেলে যাব শ্রীনন্দে নন্দন। চররে চররে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি। যেথায় আছে যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি। উজানি যেতে আছে মাধবদা মেহের রমণী। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। উজানি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হরি বৃন্দাবন। চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় বৃন্দাবন। উজানি জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি। আমাকে একজন বাসায় গিয়ে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আজকে কি পালা করবেন? খুব মন দিয়ে শুনবেন কথাগুলো কিন্তু। আজকে কি পালা করবেন? আমি তাকে বললাম কিছু মনে করবেন না, আমি পালা জানি না। আপনি পালা জানেন না? বললাম না, তাহলে কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনে যারা প্রকৃত ভক্ত তারা কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে। যারা পাকা ভক্ত তারা জিজ্ঞেস করে কি লীলা হবে, কি বিষয় হবে। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আসা একটি যাওয়া। সবাই জানেন একটি আসার পালা, একটি যাওয়ার পালা। আচ্ছা ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? বলুন কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবো না বলে। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, আমি খুশি হব। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন আমাদের দরজা দিয়ে মোড়া নিয়ে যায়, বড় হরি বড় হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন না। কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন এবার, পাক্কা কথা, এটা পাক্কা। কিন্তু যে মরে যায় সে কিন্তু শিখিয়ে দিয়ে যায়। আমি শুধু মরলাম না, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে মাচাই চেপে চললাম, তুমি যতই সংসার আনন্দ করার গাড়ি বাড়ি করো, আমার মতো একদিন হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা যদি কারো মধ্যে থাকে, তার গোবিন্দের কৃপা হবে, নইলে কিন্তু কৃপা হবে না। আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগকে দমন।
এখন প্রশ্ন হচ্ছে ওই কালীয় নাগ নয়, আমাদের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, এই কালীয় নাগকে দমন করতে হবে। একটু সংক্ষেপে শুনবেন আপনারা। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল মায়েরা? এ জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। যেমন কিছু মনে করবেন না, আজকে বস্তি পালাজুড়িতে ধরুন দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা এদিকে, একটা বাচ্চা ভিখারির ঘরে গরিবের ঘরে জন্ম নিয়েছে, খেতে পাচ্ছে না। আর একটা বাচ্চা জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে। তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন ভিখারির ঘরে একজন রাজার ঘরে। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? আগের জন্মে যার কর্ম ভালো ছিল সে বড় লোকের ঘরে জন্ম নিয়েছে, আর আগের জন্মে যার খারাপ কর্ম ছিল তার ভিখারির বাড়িতে জন্ম হয়েছে। ওই জন্য আপনি যেমন কর্ম করবেন আপনার ফল তেমন হবে। কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, মা কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে একটা উপায় আছে। বলে কি? না, যে সরোবরে তোমার বাড়ির পাশে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে ধরে আনা হলো, তার পিত্তটাকে যখন নেবার জন্য তাকে কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে হত্যা না করে আপনার পেটের যন্ত্রণা কথা বলে দেবো। বলে কিরকম? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একজন মুনি একটা গাছের উপরে বসে আছে, পাটা দুলিয়ে, ওর চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এখন রাজা মনে মনে ভাবলো, প্রাণী হত্যা করে কি লাভ আছে, এক কাজ করি, আমি একটা সোনার পাত্র, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলছে, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। মুনিবর তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন মায়েরা বাঁ পাটা এগিয়ে দিল, তখন কি দেখলো জানেন? পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। সঙ্গে সঙ্গে রাজা মনে মনে ভাবলো, এই জল তো আমি পান করতে পারবো না, তবে এই জল আমি মাথায় করে নিয়ে যাব। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। এর জন্য তার লাভ কি হলো? চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বললো, স্বামী জল পান করতে পারলে না, তোমার মঙ্গলের জন্য আমরা সব করতে পারি, দেখি 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 জলটা দাও। যেন জলটা দিয়েছে, তার স্ত্রী দুজন পান করেছে। সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধ্বজ জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, শোনো মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি, যেন তোমার চরণ আমি মাথায় পেতে পারি। মুনিবর বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, মাথায় করে এনেছো, তোমাকে অভিশাপে যেমন দিলাম, তোমার সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, সেরকম আশীর্বাদ দিলাম। একদিন তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে, একদিন তোমার উপরে কৃষ্ণের নৃত্য হবে। কৃষ্ণের নৃত্য, কৃষ্ণ কালীয় নাগের মাথায় নাচছে কেন? বৈষ্ণবের আশীর্বাদে। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে কেউ কোনোদিন অপমান করবেন না। বৈষ্ণবকে যে অপমান করে সে পাপে পরিণত হয়। বৈষ্ণবের অপমান কেউ মানবেন না। বৈষ্ণব কষ্ট করে বৈষ্ণব হয়েছে, অপমান করা একবারে চলবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবেন। পদকর্তা বললেন, কালীদহের কালীদহের কালো জলে কালীয় নাগ রূপে রাজা চন্দ্রধ্বজ রইলেন। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে, কালিন্দ এক দহে কালী নাগ তাহার গে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজকালে নাগ যে
না গো তাকে চোখে বিষ জলে দহন সমান বিসর্জনে বিসর্জনে দহন সমান ওরে বিষার জলে দহন সমান দেখলে বিসর্জনে রে বিসর্জনে দহন ওরে বিষার জলে সমান সমান দেখো বিষাদ জলে সমান সমান বিষার জলে ও দেখো বিসর্জনে